আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাঙালি জাতির ধর্ম, কর্ম এবং শহীদ শব্দটি ব্যবহার। শহীদ এমন একটি আরবি শব্দ যার এক বচন হলো শহীদ আর বহু বচন হলো শুহাদা। তো শহীদ প্রত্যক্ষ সাক্ষীদাতাকে বলা হয়, আর শুহাদা যারা প্রত্যক্ষ সাক্ষীদাতা। 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহিদা। তো এই জাতির কাছে ধর্মকর্মের কোনো অভাব নেই। নিজেদের বানানো অনেক ধর্ম এদের মাঝে রয়েছে, অনেক কর্ম এদের মাঝে রয়েছে, কিন্তু কোরআনের পক্ষ থেকে যে শহীদ শব্দটি সেটি এরা জানতে চায় না, মানতেও চায় না। এরা মনে করে মানুষকে মেরে যারা মরে যায় তারা শহীদ হয়, আর বিশেষ করে ধর্মকে টিকানোর জন্য যদি ধর্মের নামে যুদ্ধ করে মরে তাহলে তাদেরকে শহীদ বলা হয়। এই ব্রিটিশ ভারতের যুগে যদি আমরা দেখি, এদের মধ্যে যারা মুসলমান তারা শহীদ শব্দটি হিন্দুদের বেলায় ব্যবহার করাকে পছন্দ করে না। ব্রিটিশ ভারতের যুগে শুধু মুসলমানেরাই ব্রিটিশদেরকে তাড়ায়নি, হিন্দুরাও তাড়িয়েছে। তো আমি মুসলিম, তাই আমি জানি শহীদ অর্থ প্রত্যক্ষ সাক্ষীদাতা। ইংরেজদেরকে তাড়ানোর জন্য হিন্দু মুসলমানদের প্রত্যক্ষ সাক্ষীদাতাদের মধ্য থেকে ছিল শহীদ তিতুমির, শহীদ ক্ষুদিরাম বসু, শহীদ নজরুল, শহীদ নেতাজি সুভাষচন্দ্র বসু, শহীদ আব্দুল হাই, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত, আরো অনেকে। তো এদের নামের সাথে শহীদ লাগালে মহাভারত অশুদ্ধ হবে না। শহীদ মানে প্রত্যক্ষ সাক্ষীদাতা। আপনি যদি কোরআনের কাজের জন্য নিজেকে বিলীন করে দেন তাহলে আপনি হবেন কোরআনের জন্য শহীদ। আপনি যদি আপনার ধর্মকর্মকে প্রতিষ্ঠিত করার জন্য জীবনকে বিলীন করে দেন তাহলে সেই কাজের হবেন আপনি শহীদ, আপনি যেই হন না কেন। তো শহীদ শব্দটির বাংলা অর্থ হলো প্রত্যক্ষ সাক্ষীদাতা।